চেষ্টা কি আপনারা বুঝতে পেরেছেন? কি আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বাংলাদেশ যেন আল্লাহ পাক এই দেশটাকে এমন ব্যক্তিদের হাতে তুলে দেন যে ব্যক্তিরা অতীতের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে পাক্কা মুসলমান হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ অনুকারী হইয়া এই লা ইলাহা ইল্লাল্লাহর শপথ নিয়ে যেন পার্লামেন্টে আসতে পারে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শপথ ছাড়া অন্য কোন শপথের বিশ্বাসী হইতে পারি না। কোরআনে কারীমের একটি আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর শানে, হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি রাসূলকে, ওনার নবীকে, রাসূলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েতের লাইট নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়া দীনিল হক, আরেকটা সত্য বিধান দ্বীনে হক নিয়া, হেদায়েত আলো আর মেইন জিনিস দ্বীনে হক, এই দুইটা নিয়ে আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেছেন। এই দুইটা বস্তু দিয়ে আল্লাহ নবী কি করবেন? পৃথিবীর বুকে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সেই যুগে যত ধর্ম কর্ম ছিল, ধর্মের নামে অধর্ম ছিল, শিরিক, কুফর, তাগুত, সর্বশক্তিময় যত ছিল, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, লতা পূজা, পাতা পূজা, পাথর পূজা থেকে শুরু করি যত বাতিল মতবাদ ছিল, সমস্ত বাতিল মতবাদকে এই জমিন থেকে উৎখাত করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এসেছিলেন হক প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না বেঠিক বলেন? নবীজি হককে প্রতিষ্ঠা করে গেছেন। 23 বছর নবুয়তি জীবনে তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক এমন এক বিপ্লব, এমন একটা পরিবর্তন ঘটাইছিলেন। নবীজির সোহবতে বসিয়া 1.25 লক্ষ যারা অমুসলিম ছিলেন, যারা পৃথিবীর মধ্যে যত প্রকার দুর্নীতি, অন্যায় সব কিছু করত, তারা দেখতে মানুষের রূপ ছিল, অন্তরে ভিতরে মনুষ্যত্ব ছিল না, এমন অমানুষগুলোকে আমার নবী এই মিশন দিয়া পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করে দিয়েছিলেন। তাদের নাম সাহাবা। চলে জমিনে, মক্কা নগরীতে, মদিনা মুনাওয়ারাতে, আসমান থেকে সার্টিফিকেট আছে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ঠিক না বেঠিক? কোন সমস্ত সাহাবা জান্নাতি, ঠিক না বেঠিক বলেন? যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে তাদের আমল কর্মের সাথে মুহাম্মদুর রাসূলের সিরাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, 1.25 লক্ষ সাহাবা, 9 লক্ষ বর্গ মাইল ব্যাপী একটা ইসলামী দেশ। বলেন সুবহানাল্লাহ। যেই দেশের প্রত্যেকটি বালি কণার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। প্রথম আওয়াজ দিয়েছিলেন রাসূল সেই সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে। শুনেন নাই? যখন প্রথম ওহী আসলো হেরা পর্বতে, ওহী আসার পরে রাসূল অসুস্থ হয়ে পড়লেন, মা খাদিজার ঘরে গেলেন। হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর 3। আম্মাকে বললেন, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মনে হয় বেশিক্ষণ আর থাকবো না দুনিয়াতে, বিদায় নিয়ে যাব, এরকম অবস্থা আমার মধ্যে ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে। খাদিজা বললেন, বলেন কি? হে আমার প্রাণের স্বামী, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনার মধ্যে 6টা গুণ আছে। এই 6টি গুণ যে ব্যক্তির মধ্যে আছে, আমার আল্লাহ তাকে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে দিবেন না। তাম পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করায়া তারপরে দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে যাবেন।
বক্তব্যকার খাদিজা, সুবহানাল্লাহ, একজন মহিলা। একজন মহিলার এত জ্ঞান, আল্লাহ পাক রসুল যখন অস্থির হয়ে যান, টেনশনে পড়ে যান, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক কোরআন নাজিল করেন, ঠিক না বেঠিক? কিন্তু রসুল যে অসন্তুষ্ট হইলেন, অস্থির হয়ে গেলেন, ভীতু হয়ে গেলেন, জ্বর আসি গেল, কম্পন সৃষ্টি হইয়া গেল। হুজুর অনুভব করতেছেন আমি বেশিক্ষণ হয়তো থাকবো না। এই সময় কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা কথা শিখাইছেন, আমাদের মুহাদ্দিসিন হাদিস বিশারদগণ বলেছেন খাদিজা নিজের পক্ষ থেকে সান্ত্বনামূলক এই বক্তব্য দেয় নাই, এটা ওহীর মাধ্যমে, এলহামের মাধ্যমে আল্লাহ পাক খাদিজার মাথায় দিচ্ছেন আর মুখ দিয়া বের করেছেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো না, কখনো না আপনি আল্লাহ পাকের মিশনের ভিতরে ব্যর্থ হবেন না। টেনশনের কোনো কারণ নাই। আপনার মধ্যে 6টা গুণ আছে, এই গুণ যার মধ্যে আছে তার দ্বারা পৃথিবীতে আল্লাহ বিপ্লব ঘটাবে। আমার নবীর দ্বারা বিপ্লব ঘটাচ্ছেন কিনা? কয় লক্ষ বর্গ মাইল? 9 লক্ষ বর্গ মাইল বিবি কাফের শিরিকের আড্ডাখানা গুলো সব আড্ডাখানা তৌহিদের কেন্দ্র হয়ে গেছে, ঠিক না বেঠিক? রসুল সাবা পাহাড়ের মধ্যে এই ওহী প্রাপ্তি হবার 2.5 বছর পর্যন্ত আসমান থেকে জিবরিল আমিন কোনো ওহী নিয়ে আসে নাই নবীজির কাছে, ওহী বন্ধ। এটাকে আমাদের হাদিসে ভাষা বলে ফাত্তাতুল ওহী, ওহী বন্ধ। নবীজি অস্থির, আগে ওহীর ভয়ে কাঁপছেন, এখন ওহী পাওয়ার জন্য লালিত। ওহী আসমান থেকে আসে না। 2.5 বছর পরে রাসূল ইসলাম আল্লাহ পাকের পক্ষ, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজা ফাহাজুর। হে কম্বলওয়ালা, কম্বল ছেড়ে দেন, বিছনা ত্যাগ করেন। নবীজি আর ঘুমানোর টাইম নাই, বিছনার মধ্যে আরাম করার টাইম নাই। কুম কুম, দাঁড়িয়ে যান, কাফের বেঈমানের সামনে তাওহীদের কালমা নিয়ে আপনি দাওয়াতি কাজ মিশন শুরু করেন। আমার নবী তখন সেই সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সমস্ত মক্কার মুশরিক বেঈমান কাফেরেরা সবাইকে ডাকলেন, বড় বড় লোকদেরকে ডাকিয়া নবীজি ভাষণ দিলেন। আমার নবীর নবুয়তের প্রথম ভাষণ। ও বন্ধুরা, মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে বিশ্ব নবীর নবী হওয়ার পরে প্রথম ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছেন সাফা পাহাড়ের মধ্যে। কি দিয়েছিলেন জানেন? আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী মাকাস্তু ফীকুম উমরান আওয়ায়াতুমুনি সাদিকান আও কাযিবা। ও আরববাসীরা, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মা আমিনার কোলে জন্মলাভ করেছি। আমার জন্মের ইতিহাস সবাই জানেন। আমি কিশোরকালে, শিশুকালে আপনাদের সামনে ছিলাম। কিশোরকালের কিশোর জীবন তাও আপনাদের সামনে, যৌবনকালটা আপনাদের সামনে, 40টি বছর অতিবাহিত করেই আসছি। আপনাদের সামনে সব রেকর্ড আছে। আমি জানতে চাই, আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের 40 বছরের ইতিহাসের ভিতরে কোন ভুল, কোন অসত্য কথা, কোন রকমের আপত্তিকর কোন জিনিস আমার 40 বছর জীবনে পাইছেন কিনা হাত তুলিয়া বলেন। এত বড় চ্যালেঞ্জ। আমি মাঝে মধ্যে বলি, কি বলি জানেন? যত বড় মানুষ পৃথিবীর মধ্যে আছে, মুসলিম কাফের, বর্তমানে ট্রাম্পও আছে, দুনিয়ার বড় মানুষ, নেতানিয়াহু, যত বেঈমান বড় বড় আছে, কাফেরদের লিডার, একটা লিডার জীবনে বলতে পারবে না আমার জীবন হিস্টোরি আয়নার মতো, ফুলের মতো পবিত্র। চ্যালেঞ্জ করলাম, তোমরা আমার জীবন দেখিয়ে আমাকে লিডার বানিয়ে দাও। এটা বলতে পারতেনি। কোন মুসলমানও পারবে না, কোন অমুসলিমও পারবে না। অতীতের কোন নবীরাও নিজের জীবনকে চ্যালেঞ্জ হিসেবে জাতির কাছে পেশ করেন নাই। পৃথিবীর ইতিহাসে একজন মানুষ, একমাত্র একজন মানুষ
নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। তিনি সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বলছেন, 40 বছরের জীবন দেখো, যদি দোষ দেখতে পারো একটা কথা বলবো না, তোমরা বলো। সবাই বলে কি, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ আপনার জীবনে কোনো স্পট নাই, দাগ নাই, আপনি ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলেন, যদি আমি এত পবিত্র সত্যবাদী হই, আজকে একটা মহা সত্য কথা তোমাদের সামনে বলবো, বিশ্বাস করবানি 100%। তখন নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, বলেন না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার একটা বক্তব্য, আমি মুহাম্মদ এসেছি মহান সত্যবাদী তোমাদের ভাষায়, সবচাইতে বড় আমানতদার। আমার মিশন বক্তব্য একটা ঐতিহাসিক বক্তব্য, নবী হওয়ার পরে প্রথম বক্তব্য। সেই বক্তব্য হলো লাত উজ্জা কোন মূর্তি পূজা আর চলবে না, কোন চন্দ্র সূর্য পূজা চলবে না, তাগুতের পূজা চলবে না। আজ থেকে একমাত্র আল্লাহর গোলামি চলবে। কথা ঠিক না বেঠিক কোন? তিনি আমাদের নবী, আমরা এখন ভুলে গেছি কিনা? আমাদের নবীর পরে এই দায়িত্ব কার? ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব। কথা কয় না? যেই বক্তব্য নবীজির ছিল, সেই বক্তব্য নবীর 23 বছরে উল্টো হয়েছে কোনদিন? সাহাবায়ে কেরামের 110 বছর পর্যন্ত সাহাবাদের যুগ ছিল, উল্টো হয়েছে কোনদিন? তাবিনের যুগে উল্টো হয়েছে না। সাফা পাহাড়ের ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলছে, এই আওয়াজ একদিন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। সে সাফা পাহাড়ে হয় নাই, মক্কা থেকে মদিনায়, মদিনার থেকে ইয়ামান, ইয়ামান থেকে সিরিয়া, পুরা পৃথিবীর ভিতরে যেখানে মুসলমান সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায় লা ইলাহা ইল্লাল্লাহ, ইউরোপে লা ইলাহা ইল্লাল্লাহ, রাশিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, এশিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে নবীর গোলাম সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ কথাই এমন বলছেন, ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद। सुभान अल्लाह कोई ना। ये नगमा ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, बाहर हो के खजा ला इलाहा इल्लल्लाह। जोरे এই কালেমা তৌহিদের দাওয়াত, এটার কোনো প্রতিবন্ধকতা নাই। আকাশেও লা ইলাহা ইল্লাল্লাহ, বাতাসেও লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনেও লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশেও লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের পার্লামেন্টেও লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বলতে চাই, আগামীতে নির্বাচন আসতেছে, কে ক্ষমতায় যাবে কেউ যাবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ভাই, জনগণ যাকে চায় আপনি ক্ষমতার আসনে যান, এমপি হন, মন্ত্রী হন, পার্লামেন্টে যান, দেশ চালান। আমরা একটা কথা বলবো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে বেঈমানি করিয়া কেউ ক্ষমতায় যাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক না বেঠিক? জুলাই বিপ্লবে এই দেশের যুবকরা, মুসলমানরা দেখিয়েছেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের মানুষ। এত রক্ত, এক সাগর রক্ত, শাপলা চত্বরের ওলামা তালাবাদের রক্ত, এত রক্তের বিনিময় দেশটা একবার স্বাধীন হয়েছে। জুলাইতে একটা ফ্যাসিস্ট সরকার
সেই ফেরাউনের মতো লোক বিদায় নিয়েছে, ফাঁসির হুকুম পর্যন্ত হয়ে গেছে। আমাদের এই দেশ এখন পবিত্র দেশ, এখন স্বাধীন। এই স্বাধীন দেশে, শাহ পরাণের দেশে, শাহ জালালের দেশে, হাজার হাজার আউলিয়া কেরামের দেশে, মুফতি ফয়জুল্লাহর দেশ, মুফতি আজিল হক সাহেবের দেশ, হাবিজি হুজুরের দেশ, মাওলানা আখতার আলীর দেশ, শামসুল হক ফরিদপুরীর দেশ, এই দেশ শেখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ, এই দেশ চরমনাই মরহুম পীরের দেশ। এই পবিত্র দেশে আর আমরা অন্য কেউকে দেখতে চাই না। কালমাকে যারা শ্রদ্ধা করে, ইসলামকে, দাড়ি টুপিকে শ্রদ্ধা করে, তাদেরকে দেখতে চায়। কথা পরিষ্কার না গোলমোল আছে? যদি আমার কথা পুরা বুঝে না আসে, জোনাদ আল হাবিব আসতেছে, সে আরেকটু ভালো করে বুঝাই দিব। কথা ঠিক না? আমি ঠিক বলেন? আমার বুঝা নেই আর ওনার বুঝার মধ্যে একটু বেশ কম হইতে পারে। আমারটা আমি বলে যাচ্ছি। আমি কি করছি? ক্ষমতা কারা আসবে, আল্লাহ কাকে আনবেন আমরা জানি না। যে আসুক, বলেন যে আসুক, আলেম সমাজকে, ইসলামকে, খতমে নবুয়তকে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে, তাবলীগকে, দাড়ি টুপিকে, ইসলামের সমস্ত কৃতকর্মকে স্বীকৃতি দিয়া পার্লামেন্টে বসতে হবে। একটুকু কোরআন নিয়া চিনিমিনি খেললে একদিনও রাখা যাবে না, যাবে না, যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে আসছেন। ইয়ে কালেমা কিরে, কালেমা এটা কি মক্কা শরীফে আবদ্ধ রয়েছে না বাংলাদেশে আসছে? ভারতে এই কালেমা, যেখানে মুসলমান সেখানে এই কালেমা, শীতকালেও এই কালেমা, গরমকালেও এই কালেমা, সকালেও এই কালেমা, বিকালেও এই কালেমা। আল্লাহু আকবার। ফজরের নামাজের আজান শুনিয়া, এই কালেমার আওয়াজ শুনিয়া বাংলার মুসলমান জাগ্রত হয়। আবার এশারের নামাজের আজান শুনে নামাজ কালাম পড়িয়া আবার ঘুমাইতে যায়। এই পবিত্র দেশটাকে ইতিপূর্বে জালেমরা অনেকভাবে ব্যবহার করেছে, উলামায়ে কেরামের উপর নির্যাতন চালিয়েছে। হায় 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 হায়, সেই আয়নাগর পর্যন্ত নিয়ে গেছে উলামায়ে কেরামকে। আর নির্দোষ ভাবে অনেক মজলুমের অত্যাচার হয়েছে, জুলুমের কারখানা সারা দেশ ছিল। আমরা এই জমিনে আর জুলুম দেখতে চাই না, চাই না, চাই না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী আপনারা জানেন, শুনে রাখেন, মনে রাখবেন। সিরাতুন নবীর বিশ্লেষণ অনেক লম্বা। ওই দিন বগুড়া আমি সামান্য আলোচনা করেছিলাম। বিশ্বনবীর সিরাতের শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হইল, আমার নবী এসেছিলেন বিশ্বের মানুষকে জুলুম থেকে মুক্ত করার জন্য। ঠিক যাবে, ঠিক কাও। অতএব আমার নবীর সিরাত যদি জুলুম থেকে মুক্ত করা হয়, তাহলে এই জমিনে আবার জুলুম হইতে দিবেন আপনারা? জুলুমের দিন শেষ। জুলুম কাকে বলে? জুলুম বলে আমি আমার ব্যক্তির উপরে নিজে জুলুম করি। অর্থ কি? আমি নামাজ পড়ি না, সহি আকীদা রাখি না, আমার আকীদার মধ্যে বেজাল, কথা কয় না, আমার নামাজ ঠিক নেই, রোজা ঠিক নেই, চরিত্র ঠিক নেই, কথা কথা মিথ্যা বলি। এটা কিসের? আমার উপরে জুলুম। ঠিক না বেঠিক? আমার বিবির উপরে আমি যদি জুলুম করি, অর্থ কি? বিবির হক আছে কিনা আমার উপরে? বিবির হক, স্বামীর উপরে যা কিছু আছে প্রত্যেকটাকে আদায় করার নাম ইনসাফ। রাসূলুল্লাহ এই জন্য এসেছিলেন। কিন্তু কোন স্বামী স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করলে এটা জুলুম হয়। এই জুলুমকে প্রতিহত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন। ও আমার ভাইরা, আমাদের সন্তানের প্রতি আমরা পিতামাতারা জুলুম করি। সন্তানের প্রতি জুলুম কি?
তাকে সঠিক আল্লাহ রসুল চিনে মতো এমন একটা শিক্ষা দেওয়া দরকার, যে শিক্ষার নাম ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা। এটা দেওয়ার পরে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, নো প্রবলেম, সমস্যা নাই। কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়িয়া ইসলামী শিক্ষা বাদ দিয়া আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া তাদেরকে নাস্তিক বেঈমান কবির চৌধুরী আহমদ শরীফ হওয়ার সুযোগ করিয়া দিই। যদি দিয়া থাকি আমরা পিতামাতা জুলুম করি সন্তানের উপরে, ঠিক না ঠিক? আমার নবী এই জুলুম উৎখাত করার জন্য এসেছে। এটা হাদিস শোনাই, শুনবেন। এক সাহাবী, নাম তার বশীর, তিনি একটা উচ্চমানের বড় বংশের এক মহিলা বিয়ে করছে। হাদিসটা বুখারী শরীফের। আমি কাহিনী কম বলি, বুখারী শরীফের হাদিস। ওনার এই ঘরে একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, নাম রাখছে নোমান। এবার স্ত্রী কয়, এই মিয়া, আমাকে বিয়ে করেছো, আমার বংশ কোথায়? আব্দুল ইবনে রাওয়াহার বংশ, তোমার বংশ নিচে। আমার মতো একজন সম্ভ্রান্ত মেয়েকে বিয়ে করিয়া আজকে আমার ঘরে একটা পুত্র সন্তান পাইছো। আমার পুত্রের জন্য স্পেশাল ভাবে কিছু সম্পদ লেখা দাও, এটা আমার সম্মান, আমার ছেলের সম্মান। বিবি আরো 3টে আছে, সন্তানও আরো আছে, এদেরকে দিও না, আমার সন্তানকে দাও। সাহাবী বলেন, অবশ্যই দেব, তবে আমি দিলে আবার কোন সময় ছেলে ফেলেদের বিভিন্ন কারণে আবার আমি এটা ছেড়ে দিই, আমি ফিরত নিয়ে আনি। চলো আমরা গিয়া মুহাম্মদ রাসূলের দরবারে যাই, আল্লাহ নবীকে সাক্ষী রাখিয়া আমি আমার পুরা বাগানটা আমার ছেলের নামে লিখে দেব। কথা বুঝলেন না? নবীজির দরবারে গেলেন, যাকে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে সম্পদ দিতে চাই, আপনি মেহেরবানি করে সাক্ষী হন যাতে আমি ফেরত দিতে না পারি। আমার নবী জিজ্ঞাসা করে, হে বশীর, তোমার আরো কোনো আওলাদ সন্তান আছে কিনা? কই ইয়া রাসূলুল্লাহ, আছে, আরো বিবি আরো 3টে আছে। কই রাসূল জিজ্ঞাসা করলেন, তাদেরকে দিয়েছো কিনা? কোনা অন্য সন্তানকে দিই নাই, সে সন্তান এটাকে দিচ্ছি, কারণ আমার স্ত্রী মানতেছে না। আমার রাসূল বলেন যে গেট আউট, আমার দরবার থেকে যাও। ইন্নী লা উশহিদু আলা যুলমিন, জুলুমের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী হয় না। জুলুমকে উৎখাত করার জন্য মুহাম্মদ রাসূল আগমন করেছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? জুলুম বুঝছেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজরিন, কত জুলুমের ইতিহাস। সুতরাং এই বাংলাদেশে এত বছর পর্যন্ত জুলুমের উপর জুলুম হয়েছে, কথা ঠিক না বেঠিক? কোন মানুষের অধিকার দেওয়া হয় নাই। নিরীহ মানুষকে আসামি বানায়া ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। আসল দোষী যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না বেঠিক? এই আদালতের জুলুম, ব্যক্তিগত জুলুম, পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, রাজনৈতিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম, জুলুম উপরে জুলুম। আমরা কোন প্রকার জুলুম চাই না, এমন একটা সরকার চাই যে সরকার আসিয়া ইনসাফ, সুবিচার কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান তো। আল্লাহ, তুমি সবাই চাই কিনা? दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम पे इस्लाम रहेगा। কিন্তু এই সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে এখানে নারায়ে তাকবীর দিলে যথেষ্ট হবে না। হবে কি লাগবে জানেন? ডক্টর ইকবাল বলে, ये दौर अपने बराहीम की तलाश में है, अल्लाह अकबर। ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कहता है जहां ला इलाहा इल्लल्लाह। अर्थ की বুঝছেন? অর্থ, আজকের এই বাংলাদেশ, বর্তমান সময়টা, বর্তমান সময়ের দাবি, এই বাংলাদেশে বেশ কয়েকজন ইব্রাহিম নবীর ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে।
কথা কয় না? কার ভূমিকায়? ইব্রাহিম নবী যখন নবী, আল্লাহ চারদিকে মূর্তি পূজার নিত্য পূজা, ঠিক না বেঠিক? হেরা কয় ইব্রাহিম চলো আজকে আমাদের অনুষ্ঠান, মূর্তিদেরকে নিয়ে আজকে আমরা একটা অনুষ্ঠান করতেছি। কয় ইন্নি সাকিমুন, আমার মন দিলটা ভালো না, তোমরা যাও আমি আরাম করব। এদেরকে পাঠাই দিয়া ইব্রাহিম নবী কি লইছেন? কয় না কুড়াল নিছেন, লইয়া যত মূর্তি আছে কারখানার ভিতরে সবটা ভেঙ্গে গুড়ি দিয়া বড় মূর্তির মাথাটা ভাঙ্গি দিয়া তার গলার ভিতরে কুড়ালটা ঝুলাই দিয়েছে, ঠিক না বেঠিক? এবার যখন তারা আসছে ঈদ টিদ পালন করি আসি থেকে হায় হায় পূজা কমু কাকে? যাদেরকে পূজা করতাম একটাও তো নাই, সব মাটির লোকে ফেরিস হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? এবার কয় এই কাজ তো ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। হেরে মাঝে মাঝে দেখি আমাদের সঙ্গে মতবিরোধ করে, হে আমাদেরকে পছন্দ করে না, এই লোকটাই করবে, এই আমাদের শত্রু। হে ইব্রাহিম তুমি করছো নাকি? ইব্রাহিম যদি কয় আমি করি নাই, এটা মিথ্যা হবে, আমি করলেও সমস্যা হবে। ইব্রাহিম বলে বাল ফালাহুম কাবীরুহুম, অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে তোমাদের বড় খোদাটাই সবাইকে বাঙ্গি সুরমার করে দিয়েছে, কারণ কুড়াল তো কার কলায়, বড়টার কলায়। সত্য মানে মিথ্যা হয় নাই, কথাটা মানে তাদেরকে বুঝাই দিয়েছে এটা। বাল ফালাহুম কাবীরুহুম, উলামায়ে কেরাম বলছেন ফালাহুম কাবীরুহুম মানে তোমরা যে মূর্তি পূজা করো এইগুলা তো কোনো তোমাদের খোদা নয়, এদেরও একজন বড় খোদা আছে, কবির বড় খোদা, সেই খোদা আমার আল্লাহ, অর্থাৎ আল্লাহর নির্দেশে আমি ইব্রাহিম করেছি। এই হলো এই আয়াতের অর্থ। বলেন সুবহানাল্লাহ। একজন ইব্রাহিমে মূর্তি শেষ করে মাটির সঙ্গে ফিনিশ করে দিয়া এরপরে তাওহীদের লাইট জ্বালাইছে, ঠিক না বেঠিক? কথা কয় না? তাইলে এই বাংলাদেশে ডক্টর ইকবাল রহমতুল্লাহ ইকবাল বলে এই যুগটা বর্তমানে ইব্রাহিম নবীর মতো ঈমানওয়ালা চায়। লা ইয়াখাবু লাওমাতান লাইম, কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না, বুক ফুলাইয়া বলে আমি মুসলিম, আমি মুসলমান, আমার সংবিধান কোরআন, কোরআন মতো আছি, কোরআনের বিধানের বাইরে আমরা নাই, এমন বক্তব্য দেওয়ার কোন মানুষ যদি তৈয়ার হয় সেই দিন এদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কথা বুঝতে পারেননি? এ দৌর अपने बराहिम की तलाश में है, सनम कादा है जहां ला इलाहा इल्लल्लाह, बोलें ना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, अल्लाहु अकबर, अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह, अज़ान दो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলায় আওয়াজ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই জুলাই বিপ্লবের পরে যারা এই বিপ্লবে শরীক হয়েছেন ওই একটা গোষ্ঠী ছাড়া সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জপছেন। গত পরশু যখন জালজালা ভূমিকম্প আসছে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার করছে। বুঝা গেছে বিপদে পড়লে যে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার, এই লা ইলাহা ইল্লাল্লাহ তলোয়ার দিয়ে এই দেশে আদল আর ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঠিক না বেঠিক? কথা শেষ করবো ভাই, কথা তো বলে সারা রাত বলা যাবে। অনেক মেহমানের আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি আর সামনে না বাড়ি, আমার মেসেজটা কি আপনারা বুঝতে পেরেছেন? কি আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন
আগামী বাংলাদেশ যেন আল্লাহ পাক এই দেশটাকে এমন ব্যক্তিদের হাতে তুলে দেন যে ব্যক্তিরা অতীতের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে পাক্কা মুসলমান হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ অনুকারী হইয়া এই লা ইলাহা ইল্লাল্লাহর শপথ নিয়ে যেন পার্লামেন্টে আসতে পারে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শপথ ছাড়া অন্য কোন শপথের বিশ্বাসী হইতে পারি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।